এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। এই পথ শেষ না হলেই বোধহয় ভালো হতো। চারিদিকের পাহাড়ের এই সৌন্দর্যতা দেখে যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে এই গাড়ি যেন চলতেই থাকুক। আদি অনাদিকাল ধরে রাস্তার দুধারে অনাবিল সৌন্দর্যের যে দৃশ্যপট সরে সরে যাচ্ছে তা কোনো ছায়াছবির থেকে কম নয়। মনে হচ্ছে যেন স্বপ্ননগরীতে আমরা চলে এসেছি। আজ সকাল সকাল তাই ব্রেকফাস্টটা সেরেই চকৌড়িকে বিদায় জানিয়ে আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আজকের রাস্তা বেশ লম্বা। আজকে আমাদের পরবর্তী গন্তব্য পাতাল ভুবনেশ্বর। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্যে পাতাল ভুবনেশ্বরে। বহু প্রাচীন এই গুহা মন্দির তার পৌরাণিক এবং ঐতিহাসিক গুরুত্ব নিয়ে হিমালয়ের মাঝে বিদ্যমান। গাড়ি থেকে নেমে খানিকটা হেঁটে যেতে হয় এখানে। যদিও আমরা আগে হেঁটে যাচ্ছিলাম বৃদ্ধ পাতাল ভুবনেশ্বর মন্দির, যেটি মূল পাতাল ভুবনেশ্বরের রাস্তার ঠিক বিপরীত দিকের রাস্তার একেবারে শেষ অংশে অবস্থিত। ছোট্ট পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে এই রাস্তা। মন্দিরে পৌঁছেই আমরা দেখলাম বহু প্রাচীন এই মন্দির, পাথর দিয়ে তৈরি, অপূর্ব শিল্পকলার নিদর্শন স্বরূপ। দেখা মিলল এখানকার পূজারীর, যিনি বৃদ্ধ পাতাল ভুবনেশ্বর মহাদেবের মাহাত্ম্য আমাদের বললেন এবং আমরা সেখানে পুজোও দিলাম। এখানে আরও কিছুক্ষণ এই মন্দির চত্বরে ঘোরাঘুরি করে আমরা রওনা দিলাম মূল পাতাল ভুবনেশ্বর মন্দিরটির দিকে। যে রাস্তাটি ধরে আমরা এখন এগিয়ে চলেছি, রাস্তাটি পুরোটাই পাথর দিয়ে বাঁধানো এবং রাস্তার একপাশে পাহাড় আর একধারে রয়েছে পাইন বন। শান্ত স্নিগ্ধ জায়গাটা দিয়ে যাচ্ছি যখন, পাখির কি সুন্দর আওয়াজ, বেশ ভালো লাগছিল। আর জায়গাটা পুরো নিস্তব্ধ লাগছিল। আর পাহাড়ের একপাশ থেকে দেখা যাচ্ছে ওই যে পঞ্চচুল্লী পাহাড়টা। এদিকে মেয়ে তো ছোটাছুটি করে চলে যাচ্ছে, ওর সাথে আমি এবং আমার শাশুড়ি মা পিছিয়ে পড়ছিলাম। আর ওকে সঙ্গ দেওয়ার জন্য ছিল ওর বাবা। ওই যে দেখতে পাচ্ছেন মন্দিরের গেটটি। আমরা প্রায় চলেই এসেছি। পাহাড়টি অনেকটাই বড়, যেতে বেশ অনেকটাই টাইম লাগলো আমাদের।
মূল মন্দিরের সামনে আমরা প্রায় চলেই এসেছি। ওই দেখুন মন্দিরটির দরজা। এই দেখুন, মেয়ে ঘন্টা বাজাবে বলে বাবাকে বলছিল আমাকে একটু কোলে নাও। তো এখন আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করছি। আর এখানে দেখুন, যারা মনস্কামনার জন্য এখানে প্রচুর ঘন্টা এবং চূর্ণি দিয়ে মনস্কামনা পূরণের জন্য তারা বেঁধে রেখেছে। এখান থেকে যাওয়ার সময় প্রচুর ট্যুরিস্টদের সাথে কথাও হলো। তাদের পাতাল ভুবনেশ্বরে নামার অভিজ্ঞতাটা শুনলাম। অনেকটা ভেতরে, গভীর নিচে একদম পাহাড়ের তলায় যেতে হয়। তো সেই অভিজ্ঞতাটার কথাই শুনছিলাম। মন্দিরে ঢোকার সময় এখানে জলে একটু হাত ধুয়ে নিতে হয়, আর জুতো খুলে মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে। আর এখানে এন্ট্রি ফি ছিল। নাম এন্ট্রি করাতে হয়। এখানে যে নামবে শুধু তারাই একমাত্র এন্ট্রি করাতে পারেন। এই যে আমরা নামিনি, আমার হাজবেন্ড নামছে। পুরোটা তো নিচে ভিডিও করা যাবে না, তাই অল্পটুকুই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, নামাটুকু। নিচে ভিডিওগ্রাফি অ্যালাউ নয় বলে আমরা নিচের অভিজ্ঞতা ওর মুখ থেকেই শুনেছিলাম। এই সিঁড়িগুলোর দুপাশে দেখছেন লোহার শিকল। সেটি লোহার শিকলগুলো ধরেই নিচে আস্তে আস্তে খুব ভালোভাবে পা ফেলে ফেলে নামতে হবে, না হলে কিন্তু পা হড়কে যেতে পারে। কারণ এই সিঁড়িগুলো পাথর কেটে কেটে তৈরি আর খুব পিচ্ছিল। আমার তো ওকে দেখেই ভীষণ ভয় করছিল। জানি না ও কতটা কি দেখতে পাবে। তো দেখা যাক, ও ফিরে আসুক, তারপরে ওর মুখ থেকে শোনা যাবে যে কি আছে নিচে। একটু আগে লাইফ টাইম অ্যাচিভমেন্ট, নিচে ওর মুখ থেকে শুনলাম যে নিচটা এত সুন্দর আর আকর্ষণীয়, কারণ পাথর থেকে নিজে নিজেই বিভিন্ন পৌরাণিক দেবদেবীর শেপ তৈরি করা হয়েছে। তো যা আমাদের খুবই আকর্ষণীয় লাগবে। তো ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আমরা মন্দির থেকে বেরিয়েই পাশেই একটা দোকান ছিল, সেখানে ভেতরের কয়েকটা ফটো আমরা দেখেছিলাম। জানি না কিভাবে তোলা হয়েছে, তবুও তার কাছে দেখলাম এই ছবিগুলো বেশ সুন্দর আর খুবই আকর্ষণীয় লেগেছে আমাদের। তো যাই হোক, আমরা মন্দির থেকে বেরিয়ে এবারে চললাম। এরপর আমাদের যেতে যেতে নেক্সট ডেস্টিনেশন হলো ইকো বিনসার। তো আমরা সেখানেই যাচ্ছি। তো যেতে যেতে তোমাদের সাথে রাস্তার কিছু ভিডিও শেয়ার করলাম। চারিপাশটা দারুণ লাগছিল, সবুজ গাছপালায় ভরা, অসাধারণ লাগছিল পাহাড়গুলো। এক জায়গায় নেমে দুপুরবেলার লাঞ্চের জন্য দাঁড়িয়েছি সবাই মিলে। এই যে রাস্তার ওপরেই এই যে বাড়িটি দেখছেন, উপরে বাড়ি এবং নিচে রয়েছে একটা ছোট রেস্টুরেন্ট। তিনি এই রেস্টুরেন্টটা চালান, তিনি এবং তার স্ত্রী দুজনে মিলে এই রেস্টুরেন্টটা চালান। তো পাশে একটা ছোট্ট ফুলের বাগান রয়েছে, অপরূপ লাগছিল দেখতে। ফুলগুলো একভাবে ফুটে রয়েছে, খুবই সুন্দর লাগছিল, তাই আপনাদের সাথে একটু ক্যাপচার করে নিলাম। তো যাই হোক, লাঞ্চ করলাম। লাঞ্চে ওনাদের নিজেদের ঘরেতেই রান্না হয়েছিল, নিজেদের ঘরের মতো ঘরোয়া রান্নাই এখানে পাবেন। আমাদের তো বেশ ভালোই লেগেছিল। আর তার সঙ্গে ওনাদের ঘরের তৈরি করা দইয়ের ছাঁচ, এক অপরূপ স্বাদ, আমাদের ভীষণ ভালো লেগেছিল খেতে। তো যাই হোক, আমরা বিনসারে প্রায় ঢুকেই পড়েছি। তো এখন জঙ্গলের মধ্যে দিয়েই চলেছি। দুপাশে দেখুন ঘন জঙ্গল, পাইন বনের গাছ, তার মাঝখানেই একটা এবড়ো খেবড়ো রাস্তা, আর তার মধ্যে দিয়েই আমরা চললাম। এই বিনসারের ঢোকার রাস্তাটা কিন্তু খুব একটা আমাদের কাছে সহজ ছিল না, কারণ রাস্তাটা প্রচণ্ড চড়াই। তাই খুব কষ্ট করেই গাড়িটাকে আমাদের যে দাদা ছিলেন, ড্রাইভার দাদা, খুব কষ্ট করেই উঠিয়েছিলেন। তো জঙ্গলের মধ্যেই ভেতরে দেখলাম প্রচুর রিসর্ট রয়েছে। তো এখান দিয়েই আমরা যাচ্ছি। আমি তো ভাবছিলাম কোথায় চলে এলাম।
তো যাই হোক, অ্যাটলিস্ট আমাদের বিনসারের যে রিসর্টটা সেটার দেখা পেলাম। তো রাস্তাটা একটু খারাপ থাকলেও চারিপাশের সৌন্দর্যটা কিন্তু একদম ফিকে করে দিয়েছে রাস্তাটাকে। তো আমাদের সব মিলিয়েই ভালোই লাগছিল। বিকেল থাকতে থাকতেই আমরা আমাদের রিসর্টে পৌঁছেই গেলাম। এই যে সরু রাস্তাটা দেখছেন, বাঁদিকে একটা চলে গেছে আর নিচে দিয়ে একটা রাস্তা নেমে গেছে। তো আমরা যাব এবার বাঁদিকের রাস্তাটায়। ওখানে দেখছিলাম কয়েকটা গাড়ি দাঁড় করানো রয়েছে। তো চলুন দেখা যাক কেমন আমাদের রিসর্টটা। এই যে আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেছি। এই যে আমাদের স্বাগত করার জন্য এই যে শেরু দাদা চলে এসেছে, এই যে আমাদের ওয়েলকাম করার জন্য চলে এসেছে। দেখুন কি সুন্দর দেখতে। পাহাড়ি কুকুরগুলোর লেজগুলো ভীষণ মোটা হয়, তো দেখতে বেশ ভালোই লাগে আর খুব গুদুগুদু হয়। দেখুন কি সুন্দর, ভালো মানে ওয়েলকাম জানাচ্ছিল আমাদেরকে এত সুন্দরভাবে, বেশ ভালো লাগছিল দেখতে। তো চলুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন একটা।